আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমার আজকের ভিডিওর টপিক হলো তোমরা পড়াশোনার ফ্লো কিভাবে বজায় রাখবা। ফার্স্ট অফ অল একটা জিনিস ক্লিয়ার করে দেই, আমার ভিডিওর প্রথমেই আমি তোমাদেরকে বলি যে আমার ভিডিওর টপিক কি, অর্থাৎ আমি পুরো ভিডিও জুড়ে কোন টপিকের উপর কথা বলতে যাচ্ছি। সুতরাং যাদের এই সমস্যাটা আছে বা এই টপিকের উপর সমস্যা আছে তারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবা, এবং যাদের এই টপিকের উপর সমস্যা নাই বা এই রিলেটেড কোনো সমস্যা নাই তাদের ভিডিওটা আমি স্কিপ করতে বলবো। কারণ আমি ভাইয়া আমার ভিডিওতে একটু কর্কশ সুরে কথা বলি, তোমার একটু খারাপ লাগতে পারে, এবং আমি চাই না তোমার এডমিশন সিজনে এসে তুমি আমার এমন ভিডিও দেখো বা এমন ভিডিও দেখে সময় নষ্ট করো যেটা কিনা তোমার কোনো দরকার নেই। তো আসো আমরা শুরু করি, আমরা কিভাবে পড়াশোনার ফ্লোটা বজায় রাখবো। আমি নিজেই পড়াশোনার ফ্লো বজায় রাখার না রাখার কারণ হিসেবে দুইটা কারণ আইডেন্টিফাই করছি, যেগুলোর কারণে ধরুন যে আমরা পড়াশোনা থেকে দূরে চলে যাই। আমাদের পড়াশোনার ফ্লো বজায় রাখতে গেলে কী কারণে আমরা ফ্লো থেকে দূরে চলে যাই আমাদের আগে সেগুলো ভাবতে হবে। তো আমি দুইটা কারণ তোমাদের জন্য বেছে নিয়ে আসছি। সেগুলো হলো, প্রথমটা, আমরা পড়াশোনা করি, এক্সাম দেই, কিন্তু কোনো কারণে আমাদের রেজাল্ট একটু খারাপ এসে যায় বা আমাদের পজিশনটা একটু দূরে এসে যায়, যার কারণে ধরো যে আমরা পড়াশোনা করার যে আগ্রহটা, পরীক্ষা দেওয়ার যে আগ্রহটা সেটা হারাই ফেলি। এবং পরীক্ষা দেওয়ার আগ্রহ যখন হারাই ফেলবো তখন আমাদের পড়াশোনার আগ্রহ হারাই যাবে, কারণ আমাদের পিছনে আর কোনো কিছু তোমার ইফোর্ট দেওয়ার মতো থাকে না যে আমরা এই পড়াশোনাটা করে কি করব। পরীক্ষা তোমার ডেস্টিনেশন, যদি ডেস্টিনেশন থাকে তুমি চলতে পারবা। যখন পরীক্ষা দেওয়ার আগ্রহই তোমার হারাই যাবে তোমার আর পড়াশোনার ফ্লোটা বজায় থাকবে না। দ্বিতীয়ত, পড়াশোনা করতে করতে কোনো এক সময় গ্যাপ হয়ে যায়, অর্থাৎ তুমি প্রতিদিন পড়াশোনা করো কিন্তু কোনো কারণে 2 বা 3 দিন পড়াশোনা করতে পারো নাই। এই যে তুমি 2 বা 3 দিন পড়াশোনা করতে পারলা না, তখন যে তোমার পড়াটার গ্যাপ হয়ে গেল, এই গ্যাপের টেনশনে তুমি পরবর্তী আরো 2 বা 3 দিন পড়াশোনা করতে পারবা না। এই যে তোমার একটা 5 থেকে 6 দিনের যে গ্যাপ হয়ে গেল, এই গ্যাপের মাধ্যমেই তুমি ধরো যে ঘুরপাক খাইতে 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 তুমি পড়াশোনার ফ্লো থেকে একদম স্পর্শক বরাবর চলে যাবা, যার কারণে তুমি পড়াশোনাটা হচ্ছেই না আর কি। তো আসো আমরা এখন কিভাবে এই দুইটা প্রবলেম থেকে ওভারকাম করতে পারবো সেগুলো শিখে নেই। প্রথমে আসি এক্সামের ব্যাপারটা। আমরা এক্সাম দিব, এক্সাম থেকে কখনোই দূরে যাব না। সেটা যাই হোক, আমরা এক্সাম দিব, সেটা আমাদের যে পজিশনে হোক আমরা এক্সাম দেওয়ার চেষ্টা করব। যখনই তুমি এক্সাম থেকে দূরে যাওয়ার চেষ্টা করবা, যখনই দেখবা যে তোমার মানে এক্সাম না দেওয়ার মনোভাব আসতেছে, তোমার কিন্তু পড়াশোনার স্পিড এমনিতেই কমে যাবে এবং তোমার পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটা অনায়াসেই কমে যাবে। এটাই স্বাভাবিক। তোমার এটা থেকে দূরে থাকার জন্য অবশ্যই অবশ্যই এক্সাম দেওয়া লাগবে প্রতিদিন। তুমি যখন এক্সাম দিবা নিজের ভুলটা বুঝতে পারবা। এক্সাম দেওয়ার মাধ্যমে নিজের ভুলটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এই ভুলটার পিছনে তুমি যখন সময় নষ্ট করবা বা সময় ব্যয় করবা, নষ্ট না, সময় ব্যয় করবা, তোমার ভুল শুধরানোর পিছনে তুমি যখন সময় ব্যয় করবা, যখন দেখবা তোমার এই ভুলটা শুধরানোর পর পরবর্তী কোনো পরীক্ষাতে তুমি ভালো করতে পারছো, তখন কিন্তু তোমার পড়াশোনার প্রতি আগ্রহটা আরো বেড়ে যাচ্ছে। অর্থাৎ পরীক্ষা থেকে তুমি যতই দূরে যাবা, পরীক্ষাকে যতই ভয় পেয়ে পালাবা, ততই তুমি পড়াশোনা থেকে দূরে যাবা। তোমার পড়াশোনার সাথে জড়িত থাকতে গেলে, পড়াশোনার সাথে বেশি করে ইনগেজ থাকতে গেলে তোমাকে পরীক্ষার সাথে বেশি যুক্ত থাকতে হবে। আনলিমিটেড পরীক্ষা, যেখানেই পারো সেখানেই প্রশ্ন সলভ করো, পরীক্ষার উপর থাকো, শুধুমাত্র পরীক্ষার উপর থাকো। হ্যাঁ, এবং দ্বিতীয় কারণ হিসেবে যা হলো, তোমার 2 থেকে 3 দিন পড়াশোনা করো না, তারপর ধরো যে সেইটার টেনশনে আরো 2-3 দিন পড়াশোনা করো না, এই 5-6 দিনের যে মাইল প্যাস, এইখানে তোমার পড়াশোনার ফ্লোটা একদম সরে যায়। তখন তুমি ডিমোটিভেট হয়ে যাও যে আমার দ্বারা পড়াশোনা হবে না, আমার অনেক গ্যাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না, পড়াশোনাকে তোমার সালাম জানাই দাও। এটা করা যাবে না। হ্যাঁ, আমরা তো মানুষ, আমরা তো রোবট না, ঠিক আছে? আমাদের দ্বারা চাইলেও রোবটের মতো কাজ করানো সম্ভব না। আমরা ধরো যে কোনো একদিন আমাদের প্রোডাক্টিভিটি বেশি থাকবে, কোনো দিন প্রোডাক্টিভিটি কম থাকবে, কোনো দিন আমাদের বেশি পড়তে ইচ্ছা করবে, কোনো দিন কম পড়তে ইচ্ছা করবে। তুমি চাইলেও একদম কন্টিনিউয়াসলি টানা 10 ঘন্টা, টানা 12 ঘন্টা পড়াশোনা করতে পারবা না। এটা মানুষের দ্বারা সম্ভব না, এটা কোনো হিউম্যান বিইং এর দ্বারা সম্ভব না। আছে কিছু আতেল, তাদের দ্বারা সম্ভব, কিন্তু আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টের কথা বলতেছি যাদের দ্বারা এটা হয়ে ওঠে না। ইভেন আমার দ্বারাও এটা হয়ে ওঠে না। সুতরাং আমি তোমাদের প্রবলেমটা ভালোভাবে বুঝতে পারবো, এবং আমি এটার ক্ষেত্রে যে সলিউশনটা দিছি, তোমার 3 দিনের গ্যাপ হয়েছে হোক, 4 দিনের গ্যাপ হয়েছে হোক, নো প্রবলেম। এখন তোমার
ওই গ্যাপটা পূরণ করবা অন্য পড়ার পাশাপাশি। অর্থাৎ তুমি প্রতিদিন পড়াশোনা করার যে টার্গেটটা নিছো, তুমি সেইটাই পড়বা, এবং তোমার যে গ্যাপের সাবজেক্টগুলো আছে বা গ্যাপের চ্যাপ্টারগুলো আছে বা গ্যাপের পড়াগুলো আছে, তুমি সেগুলা তোমার ডেইলি টাস্কের পাশাপাশি রাখবা। প্রথমে তুমি তোমার ডেইলি টাস্ক শেষ করবা, এবং তারপর যদি তোমার সময় থাকে তুমি তোমার যে গ্যাপ যাওয়া সাবজেক্টগুলো, তোমার যে গ্যাপ যাওয়া পড়াগুলো, সেগুলো কমপ্লিট করবা। তাহলে দেখবা তুমি যখন তোমার ডেইলি টাস্কের পড়াটা তোমার হয়ে যাচ্ছে, তুমি একটা পড়াশোনা করতে আগ্রহ পাচ্ছ, এবং তোমার ডেইলি পড়াশোনার পরেও যখন তোমার গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তুমি আরো বেশি আগ্রহ পাচ্ছ, এবং পড়াশোনার প্রতি তোমার ভালোবাসাটা, পড়াশোনার প্রতি তোমার ইমোশনটা বেড়ে যাচ্ছে অনেক গুণে। অতএব তুমি এইভাবে পড়াশোনাতে বেশি নিজেকে ইনগেজ রাখতে পারো, এবং নিজের যে পড়াশোনা করার ফ্লো সেটা বজায় রাখতে পারো। তো আশা করছি আমার ভিডিওটা সবার ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবা যেন আমি তোমাদের জন্য এরকম আরো অনেক অনেক বেশি ভিডিও নিয়ে আসতে পারি। আমার চ্যানেলটি তোমার সাবস্ক্রাইব করে দিবা, এবং কমেন্ট করার চেষ্টা করবা। তোমাদের কমেন্ট, তোমাদের প্রশ্ন উত্তর, তোমাদের যত কিছুই, আমাদের সাথে বেশি এনগেজ হওয়া আমাদেরকে বেশি অনুপ্রাণিত করে, আমরা বেশি আগ্রহ পাই তোমাদেরকে নিয়ে কাজ করার। সুতরাং সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।